আগে আসেন। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। প্রিয় দর্শক মন্ডলী, কি দেখতে পাচ্ছেন? ওই যে পিছনে রাস্তা, এটা হচ্ছে রাস্তা বিষয় নিয়ে বগুড়া জেলার আদমদীঘি থানা অন্তর্গত। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন কুন্দুগ্রাম থেকে চাপাপুর রোডের রাস্তা। পাশাপাশি বগুড়া জেলার আদমদীঘি 3 আসন অন্তর্গত আজকে দুপচাচিয়ার তালোরার একাংশ অংশ, আর আদমদীঘির মধ্যে কুন্দুগ্রামের রাস্তার একাংশ অংশ দেখাবো। চলেন দর্শক মন্ডল, আগে প্রথমে ভালো একটা রাস্তা দেখে রাস্তার কোয়ালিটি কি রকম ওই রাস্তার দৃশ্যটা দেখেন, তারপরে আসতেছে পরের রাউন্ডে। রাস্তার দুই দিকে দাগ কাটা আছে, মাঝখানেও দাগ কাটা আছে। রাস্তা কি একদম ফ্রেশ চকচকা সলিড রাস্তা, কিন্তু এই রাস্তার মধ্যে আবার হয় কি জানেন, যে রাস্তা এখন দেখলেন সলিড চকচকা, এখন দেখুন ওই রাস্তার মধ্যে কি দেখা যাচ্ছে। ওই যে বিভিন্ন জায়গা থেকে আপনার ওই ট্রাক্টর আছে, ট্রাক করে মাটি নিয়ে আসে, মাটি নিয়ে আসে পুকুর ভরাট করে, পুকুর খনন করে, জমি বাড়ি করতেছে, জমির থেকে মাটি কাটা নিয়ে আবার বিভিন্ন জায়গায় যাচ্ছে। ওই যাওয়ার সময় ভালো এরকম চকচকা রাস্তার মধ্যে কিছু যে মাটি পড়ে, মাটি চাপ পড়ে, ওই চাপটা থাকার কারণে কেমন দেখায় সেই জিনিসটা এখন ভিডিও দেখায়। ভিডিওটা দেখার পর পরের রাউন্ডে থাকবেন, পরের রাউন্ডটা দেখাচ্ছি। রাস্তার মধ্যে কি সুন্দর চাপ পোড়া, গাড়ির চাকাদের সাথে পিষ্ট হয়ে গেছে, যে পাকা পিচের সাথে একদম লেগে আছে। এখন একটা জিনিস দেখায় আপনাদের, ওই দোকানের আশেপাশে, রাস্তার আশেপাশে যেগুলো দোকান আছে, ওই দোকানে তো অনেক সময় পানি মারা হয়। পানি মারলে ওই মাটি ভিজা কাদো হয়। আর বর্ষা বা বৃষ্টি যদি আসে, ডাইরেক্ট বৃষ্টির পানি দেওয়া যদি পুরো রাস্তা যদি ভিজে যায়, তাহলে বৃষ্টির পানিতে পুরো রাস্তা যখন ভিজে যায়, তখন পুরো রাস্তায় কাদো কাদো হয়ে যায়। সেই রাউন্ডে একটু দেখায় যে কাদো কাদো কেমন করা হয়েছে, সেটা একটু দেখেন। দেখছেন তো, ওটা হচ্ছে আপনার ওই কালু যে রাস্তা আছে, মানে আমার বাড়ির থেকে বগুড়াতে যাতে ওই কালু রাস্তাটা, ওখান থেকে ভিডিও করছি। তো কিরকম কাদো হয়ে গেছে, কাদোতে মনে করেন যে একদম বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে। কাদোতে রাস্তার আর কোনো কিছু নাই, খোয়া শুদ্ধ উঠে চলে যাচ্ছে। আর পরিবহন যানবাহনের যেটা সমস্যা, সেটা তো লেগেই আছে, ভোগান্তি। এখন বিষয় হচ্ছে, এই কাদা যখন এই রাস্তার মধ্যে যখন ধীরে ধীরে শুকিয়ে যায়, পানি যখন শুকিয়ে যায়, তখন এই রাস্তার অবস্থাটা কি বেহাল দশা। কোথায় কোথায় গর্ত আছে, যে ব্যাঙ্গের গর্ত, সাপের গর্তর মতো বড় এরকম গর্ত, সেইগুলা এই পরের রাউন্ডে ভিডিও দেখাচ্ছি, ভালো করে দেখেন।
বিএনপি ক্ষমতা না আসা পর্যন্ত ওই রাস্তার কোনো সাংশন আসবে না। সাংশন করতে পারবে। পরিবার না দিবা মাথা দেখছে এত জোরে তো আন্দোলন সেই দেখা বিএনপি ক্ষমতা না আসা পর্যন্ত ওই রাস্তার কোনো সাংশন আসবে না। সাংশন করতে পারবে। পরিবার না দিবা মাথা দেখছে এত জোরে তো আন্দোলন সেই দেখা রাস্তার মধ্যে দেখলেন তো কিভাবে বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে। এসব জায়গা রাস্তা দিয়ে চলাচলের জন্য কত ভোগান্তি হতে হয়, পরিবহনেরও ক্ষতি হয়, ড্রাইভারেরও চলাচলের ক্ষতি হয়, অ্যাক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় এবং যাত্রীদেরও কষ্ট হয়। রুগীদের এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া অনেক কষ্টকর হয়, সার্বিক দিক দিয়েই কষ্ট হয়। যদিও রাস্তা বানাতেও হয়তো কিছু অনিয়ম থাকতে পারে, আমি সেই দিকে যাচ্ছি না। সবসময় সর্বোচ্চ ভালোর দিকেই হাইলাইটস করা প্রয়োজন। সব দিকেই ক্ষেত্রে আমাদের মধ্যে যে ভালো গুণ আছে, আপনার মধ্যে আমার মধ্যে সবার মধ্যে আছে, ভালো গুণটা আমরা যে হাইলাইটস করি আর ওটাই যদি সচরাচর বিস্তার করে দেয়, তাহলে ধীরে ধীরে একদিকে সব দিকেই ভালোর দিকে যাবে। পরিশেষে যেটা বলতে চাই, এই ভিডিও এতগুলা করে কষ্ট করে করার অর্থ হচ্ছেই যে আমাদের যেন এই রাস্তার প্রতি সবারই একটা সচেতনতা থাকে, আপনারও আমারও। যেমন গাড়ির ড্রাইভার, একটা ট্রাকের ড্রাইভার বা একটা ট্রাক্টরের ড্রাইভার
এক জায়গাতে মাটি নেওয়ার পরে অন্য জায়গায় স্থানান্তর করতেছে, তাহলে তার কাজ কি হবে, যে বিভিন্ন সারের কাগজ দিয়ে, মোটা ধরনের কাগজ দিয়ে ওই মাটিটা সুন্দর করে নিয়ে যায় আর এক জায়গায় রাখতে হবে। তারপরে বিষয়টা হচ্ছে যে কেউ যদি রাস্তা দিয়ে মাটি নিয়ে যায়, তো মাটি নিয়ে যাওয়ার পরেও যদি পরে একটা রাউন্ড মেরে কোথায় কোথায় মাটির চাপ পড়ছে, দলা পড়ছে, সেটা যা পরিষ্কার করে দেয় ঘন্টাখানিকের মধ্যে, 2-3 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু রাস্তাতে এইরকম মাটির চাপ থাকে না। আবার ভ্রাম্যমাণ আদালত রয়েছে, ইউনো মহোদয়ের মাধ্যমে আছে, এদের মাধ্যমে যদি মাইকিং করে দেওয়া হয়, সচেতনতা অবলম্বন সৃষ্টি করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও একটা সফলতা বা লাভবান হবে। এই রাস্তা বিষয়ে যাদের আমরা জড়িত আছি, সকলে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। আমাদের এখন বিষয় হচ্ছে যে মাটি তো এক জায়গায় আরেক জায়গায় নিয়ে যেতেই হবে, এটা তো স্বাভাবিক, কিন্তু এই মাটি নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেই সচেতনতা, সেটা আমার ক্ষেত্রে হতে পারে, আপনার ক্ষেত্রে হতে পারে। তো নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি সচেতনতা আমরা অবলম্বন করি, তাহলে আশা রাখি আমাদের এই কোটি টাকার বাজেট দিয়ে, রাষ্ট্রের টাকা দিয়ে জনগণের জন্য এই রাস্তা, সেই রাস্তাটা আপনারও আমারও, সেই রাস্তা যদি, যেমন একটা কথা আছে যে ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর ও মহাদেশ অতল, তো এইরকম এই ছোট ছোট মাটির চাপের দলা দিয়ে যদি আমাদের সাগর ও মহাদেশ অতলের মতো গভীরে এইরকম যদি এই রাস্তার মাঝখানে হয়, তাহলে এটা নিজেদেরই একটা দুঃখ দুর্দশা। পরিশেষে সবার কাছে একটা এই ভিডিওর মাধ্যমে অনুরোধ থাকবে যে রাস্তা বিষয়ে যারা এটার সাথে রিলেটেড আছেন, এই মাটি সরবরাহের ক্ষেত্রে, তারা আমার এই কথা অনুযায়ী একটু সচেতনতা অবলম্বন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।